নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। সচিবালয়ে আগুন, বিদ্যুতের গোলযোগ থেকে বলছে তদন্ত কমিটি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারি করতে 15 দিনের আলটিমেটাম। আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ, দাবি হাসনাত আবদুল্লাহর। বিএনপি জামায়াতের ঐক্যে ফাটল ধরলে ফ্যাসিবাদ মাথা চাড়া দেবে, মন্তব্য মোস্তফা জামাল হায়দারের। শিবিরের নতুন সভাপতি জাইদুল, সেক্রেটারি জেনারেল নুরুল। বাগেরহাটে শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটির গাড়ি বহরে হামলা। জয় দিয়ে বিপিএল শুরু খুলনা টাইগার্সের। 95 ভারতীয় বন্দী মুক্তির বিনিময়ে 90 বাংলাদেশি বন্দী মুক্তির সিদ্ধান্ত। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। নতুন বছর 2025 উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাংলাদেশি সহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার নতুন বছর উপলক্ষে দেয়া পৃথক দুটি বাণীতে এই শুভেচ্ছা জানান তারা। মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, সময়ের চিরারত আবর্তনে খ্রিস্টীয় নববর্ষ আমাদের মধ্যে সমাগত। আমাদের ব্যবহারিক জীবনে খ্রিস্টীয় বর্ষপঞ্জিকা বহুল ব্যবহৃত। খ্রিস্টাব্দ তাই জাতীয় জীবনে এবং প্রাত্যহিক জীবনযাত্রায় অবিচ্ছেদ্য অনুষঙ্গ। অপর এক বাণীতে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, নব উদ্যমে সুন্দর আগামীর পথ চলার জন্য অনুপ্রেরণা যোগায়। নতুন বছরের এই মাহেন্দ্রক্ষণের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির নতুন শিখরে আরোহণের অঙ্গীকারবদ্ধ বর্তমান অন্তর্বর্তী সরকার। তিনি বলেন, ছাত্র, শ্রমিক, জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার লাখো শহীদের রক্ত ও গত জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে অর্জিত স্বাধীনতাকে সর্বদা সমুন্নত রাখার অঙ্গীকার করছে। আমরা দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব এবং যে কোনো সন্ত্রাসবাদকে প্রতিহত করব। সচিবালয়ে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক স্পার্ক থেকে হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির সদস্য, বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সাবেক অধ্যাপক মকসুদ হেলালি। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্র অতিথি ভবন যমুনার গেটে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। গত বুধবার রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 19টি ইউনিট টানা 6 ঘন্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ভবনটির 4টি তলায় অবস্থিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু, ডাক ও টেলিযোগাযোগ, যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে যায়। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারি করতে অন্তর্বর্তী সরকারকে 15 দিনের আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা আগামী 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র জারির দাবি জানায়। একই সঙ্গে গণহত্যার দায়ে শেখ হাসিনা, তার মন্ত্রিসভা এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিও জানানো হয়। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী এই প্ল্যাটফর্মের ডাকা মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে এই সব দাবি জানানো হয়েছে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নসরুদ্দিন পাটোয়ারি বলেন, ছাত্র জনতার দাবির মুখে অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারির উদ্যোগ নিয়েছে। এটি আমাদের বিজয়। এই ঘোষণাপত্রে 71, 90 এবং 24-এর মানুষের গণ আকাঙ্ক্ষা থাকতে হবে। সরকারকে হুঁশিয়ার করতে চাই, অতি দ্রুত ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে সক্রিয় হন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের আর কোনো শত্রু নেই। আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ। এদের বিরুদ্ধে আমাদের যত ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি আছে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মার্চ ফর ইউনিটি সমাবেশে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা 3রা আগস্ট শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এক দফা ঘোষণা করেছিলাম। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের পরে একে অনেকে মেনে নিতে পারিনি। সেজন্য সচিবালয়ে, পুলিশে, বিচার বিভাগে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে। আমরা আপনাদের বলতে চাই, আগে ছিল সতীদাহ প্রথা, এখন আমরা দেখছি নথিদাহ প্রথা। যারা সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, আপনাদের বলতে চাই, রিয়েলিটি মেনে নিন। জাতীয় পার্টি কাজী জাফর, চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার বলেছেন, নতুন করে আমাদের মধ্যে কিছু বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝি সৃষ্টি করার জন্য সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে।
বিশেষ করে বিএনপি, জামায়াত ও অন্যান্য দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির ঐক্যের মধ্যে যদি সামান্যতম ফাটল ধরে তাহলে পুনরায় ফ্যাসিবাদী শক্তি মাথা চাড়া দিয়ে দাঁড়াবে। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে আমন্ত্রিত অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মোস্তফা জামাল হায়দার বলেন, আমাদের মধ্যে যে ঐক্য রয়েছে সে ঐক্য ফাটল ধরানোর অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেয়া যাবে না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 2025 সেশনের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে। সারা দেশের সদস্যদের অনলাইন ভোটে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিকেলে সংগঠনের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের সমাপনী সেশনে তাদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। নাম ঘোষণার পর নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতিকে শপথ বাক্য পাঠ করান তিনি। গত রোববার সন্ধ্যা 7টা থেকে সোমবার রাত 8টা পর্যন্ত সারা দেশে অনলাইনের মাধ্যমে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ছাত্র শিবিরের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি 2024 সেশনের কার্যকারী পরিষদের সঙ্গে পরামর্শ করে নুরুল ইসলামকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। মঙ্গলবার সকালে রূপদিয়া বাজারে যশোরের নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে কম্বল বিতরণ করেন দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। RN রোড রিপন অটোস ফাউন্ডেশনের উদ্যোগে 400 মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে যশোর শহরের নলডাঙ্গা রোডে কম্বল বিতরণে উপস্থিত ছিলেন রিপন অটোসের স্বত্বাধিকারী এজাজউদ্দিন টিপু, অ্যাডভোকেট গোলাম ফারুক লিটন সহ অতিথিবৃন্দ। বাগেরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে খুলনা মহানগরী থেকে শিক্ষার্থীদের বহনকারী 25টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসা ঘাট এলাকায় পৌঁছালে ওই গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। এ সময় গাড়ি বহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করা হয়। শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে সেখানে উভয় পক্ষ সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে 20 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ ও সেনাবাহিনী। মোল্লারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বৈষম্য বিরোধী আন্দোলন খুলনার সমন্বয়ক জহুরুল তানভীর বলেন, খুলনা থেকে শান্তিপূর্ণভাবে আমাদের গাড়ির বহর ঢাকায় যাচ্ছিল, পথে আমাদের উপর হামলা করা হয়। অনেকে আহত হয়েছে। ফ্যাসিবাদের দোসররা এই আক্রমণ করেছে। এবার আন্তর্জাতিক সংবাদ। দেশের কারাগারে বন্দী ভারতের 95 জেলেকে মুক্তি দিতে যাচ্ছে বাংলাদেশ। গত অক্টোবরে সমুদ্র সীমা অতিক্রম করে বাংলাদেশে আসার পর তাদের আটক করা হয়। ওই সময় তাদের 6টি ট্রলারও জব্দ করেছিল নিরাপত্তা বাহিনী। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ মঙ্গলবার জানিয়েছে, সম্প্রতি বাংলাদেশ ভারতীয় এই জেলেদের বিরুদ্ধে করা মামলা তুলে নিয়েছে। একটি সূত্র জানিয়েছে, দুদেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত হয়। এতে বাংলাদেশ 95 ভারতীয় জেলেকে, অপরদিকে ভারত বাংলাদেশের 90 জেলেকে মুক্তি দিতে যাচ্ছে। গত 9 ডিসেম্বর ট্রলারসহ 78 জেলেকে বঙ্গোপসাগর থেকে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। এর আগে থেকে আরও 12 জন ভারতের কারাগারে ছিলেন। 26 ডিসেম্বর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ভারতীয় 95 জেলের মামলা প্রত্যাহারের নির্দেশের বিষয়টি জানান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। মাহিদুল ইসলাম অঙ্কন ও অস্ট্রেলিয়ান ওপেনার উইলিয়াম বেসিসটের ঝোড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL T20 ক্রিকেটের 11তম আসর জয় দিয়ে শুরু করল খুলনা টাইগার্স। সোমবার টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে চট্টগ্রাম কিংসকে 37 রানে হারিয়ে দিয়েছে খুলনা। ম্যাচে প্রথমে ব্যাট করে 20 ওভার 4 উইকেটে 203 রান করে খুলনা। অঙ্কন 22 বলে 59 এবং বেসিস্ত 50 বলে 75 রানের ইনিংস খেলেন। পঞ্চম উইকেটে 35 বলে 86 রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন অঙ্কন ও বেসিস্ত। জবাবে শামীম হোসেনের 38 বলে 78 রানের লড়াকু ইনিংসের পরেও 166 রানে অল আউট হয় চট্টগ্রাম। ম্যাচ সেরা হন খুলনার অঙ্কন।
এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।